নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, রিসেন্টলি একটা ভিডিও যেটা পাকিস্তান থেকে এসেছে, আর এই ভিডিওটা অত্যন্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। কারণটা কি, পাকিস্তানের মিডিয়ারা কোন জিনিসটা আটকে রাখতে হয় আর কোন জিনিসটা ভাইরাল করতে হয় সেটা সম্বন্ধে তাদের নলেজ নেই, ঠিকই, কিন্তু আমাদের আছে। আমরা ওদের ফেলিয়ার যে ভিডিও সেটা আমরা বেশি করে ভাইরাল করব। আজকে এইরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। ভিডিওটা হচ্ছে পাকিস্তানের একটা অংশ। আমরা সকলেই জানি যে কাশ্মীর ভারতে যেমন রয়েছে তেমন পাকিস্তানেও রয়েছে। আমরা সেই অংশটাকে কি বলি, যে পাক অধিকৃত কাশ্মীর। পাক অধিকৃত কাশ্মীর মানে পিওকে। তো সেই পিওকে তে একটা জায়গা রয়েছে লিপা ভ্যালি বলে, সেই জায়গায় পাকিস্তানের সেনাদের তরফ থেকে সিজ ফায়ারকে উল্লঙ্ঘন করা হয়েছে। মানে তারা কি করেছে, আমাদের ভারতের দিকে ফায়ার করেছে। ফায়ার যখনই করেছে, এগুলো কি আগে কি হতো, দু একটা ফায়ার করতো, তারা চেক করতো, এটা ওটা করতো, যাই হোক, সেইগুলো এখন এই সময়টাই আরো বেশি হয়ে গেছে। আর এর জবাবে যখন ভারত আমাদের তরফ থেকে যে সেনারা তারা যখন গুলি ছুড়েছে, সেই সময় একটা কেলো হয়ে গেছে। কেমন কেলো জানেন তো, গিয়ে পড়েছে ওদের ঠিক সেই অস্ত্র ভান্ডারে। আবার স্বাভাবিক কথা, যখন অস্ত্র ভান্ডারে গুলি গিয়ে পড়বে বা বোমা পড়বে, সেই সময় কি পরিস্থিতি হবে। কামানের গুলি গিয়ে যদি অস্ত্র ভান্ডারে পড়ে, তাহলে অস্ত্র ভান্ডারের মধ্যে যত গুলি বোমা যাই ছিল না কেন, সমস্ত কিছু ব্লাস্ট হয়ে যাবে। আর সেইটাই হয়েছে। আর এই ভিডিওটা কিন্তু কোনো ইন্ডিয়ান মিডিয়ার তরফ থেকে আসেনি, এটা এসেছে সম্পূর্ণ পাকিস্তানের মিডিয়ার তরফ থেকে। তারাই এটাকে ভাইরাল করেছে এবং তারা উল্লেখ করে দিয়েছে যে কোন এলাকাতে এইগুলো ঘটছে। এইরকম আরো কয়েকটা ভিডিও এসেছে যেসব জায়গাতে ভারত নাকি তাদের উপর হামলা করছে, তারা দেখাচ্ছে। এটা হতে পারে যে তাদের কোনো চাল, কিন্তু এই যে লিপা ভ্যালি যেটা বলছি, এই ঘটনাটা কিন্তু এক্স্যাক্টলি একদম সত্য ঘটনা। আর এটা রিসেন্টলি হয়েছে। মানে কথা হয় না যে, যখন বাঘের সামনে বা সিংহের সামনে জঙ্গলে গিয়ে যদি হঠাৎ করে কোনো একজন সিংহের সামনে চলে আসে, বা একটা খরগোশ যদি সিংহের সামনে চলে আসে, তার করার কিছু থাকে না, তখন কি করে সে এদিক ওদের ছুটে পালিয়ে বেড়ায়। এক্স্যাক্টলি ঠিক সেই রকম অবস্থাটা হচ্ছে। মানে দেখছি ভারত সামনে এমন ভাবে রুখে দাঁড়িয়েছে, তাতে বাংলাদেশি আর পাকিস্তানিদের পালিয়ে ফের পাওয়ার কোনো জায়গা নেই। বাংলাদেশিদের ওপরেও আসবো, আমি উল্লেখ করলাম যেমন, তাদের উপরেও আসবো, কি কারণে সেটাও আমি বলে দেবো। পাকিস্তানিদের বর্তমানে দেখুন কি পরিস্থিতি করে দিয়েছে। একদিকে সিন্ধু নদীর জল কিন্তু আটকে দিয়েছে। সিন্ধু নদীর জল যখনই আটকিয়ে দিয়েছে, সিন্ধু নদী প্রায় জল শুকিয়ে যাওয়ার মতো পরিস্থিতি। সেই জায়গায় পাকিস্তানের সঙ্গে আমাদের কি ট্রিটি ছিল, আমাদের কি স্বাক্ষর করা ছিল, যে 80% জল তাদেরকে দেওয়া হবে আর 20% আমাদের কাছে রাখা হবে। তো এক্স্যাক্টলি ওই 5টা নদী মিলেই একটা আম, আম, যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। তো ওই 5টা নদীর মধ্যে একটা নদী হচ্ছে সেটা যে ঝিলাম নদী। এই ঝিলাম নদীর জল আবার পাকিস্তানে কিন্তু বেশি ছেড়ে দেওয়া হয়েছে। আর এক্স্যাক্টলি কি হচ্ছে, মানে স্বাভাবিক হিসাব, যে নদীতে জল কম যায় সেই নদীর খনন করাও থাকে না। যেমনটা হয় আর কি, বাংলাদেশিরা কি করে, নদী খনন করে না, তারপর বর্ষাকালে যখন জল বেশি পরিমাণে চলে যায় তখন তাদের ফ্লোট হয়ে যায়, মানে বন্যার সৃষ্টি হয়। এক্স্যাক্টলি সেরকম হয়েছে। জিলং নদীতে এত পরিমাণে জল চলে গিয়েছে, নিয়ে এবার সামলাবি কোথায়। একদিকে খরা হয়ে যাচ্ছে, সেখানকার সাধারণ মানুষ তারা কি বলছে, যে এইরকম ভাবে চলতে থাকলে তাহলে থর মরুভূমি হয়ে যাবে। তো অন্যদিকে কি হয়ে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে। ভাই, এদিকে সামলাবে না এদিকে সামলাবে। তাদের আবার বড় বড় লেকচার, তারা কি বলছে, যে এই জল আটকানো, মানে ওদের যে সাবেক বা পররাষ্ট্রমন্ত্রী বা যাই হোক, ওদের একজন মন্ত্রী ছিলেন, কি বিলাওয়াল ভুট্টো বলে নাম। তো সেই ব্যক্তি কি বলেছে, সেই ব্যক্তি বলেছে যে আমরা এই যে জল আটকানো এটাকে যুদ্ধ হিসাবেই ধরলাম। আর এখানে ভারতীয় সেনাদের যে উম, রক্ত, সেই রক্তে রাঙিয়ে দেবো আমরা যদি জল ভারত বন্ধ করে দেয়। জল আমরা বন্ধ করে দিয়েছি, তোদের ক্ষমতা থাকলে কিছু করে দেখা। এবার বলি যে বাংলাদেশিদের উপর কেন আসবো, যে বাংলাদেশিদের শেখা উচিত এদের পাকিস্তানিদের দেখে, যে কোন জায়গায় হাত মেরেছি আমরা। পাকিস্তান তো একরকম আছে, বাংলাদেশিরা কিন্তু এর চাইতেও ডেঞ্জারাস পরিস্থিতিতে আছে। আমাদের ভারত থেকে বাংলাদেশে প্রায় 50-এর ওপরে নদী, তার বেশি হবে আই থিঙ্ক, যত সম্ভব 94 94টা নদী আছে, যে নদীটা ভারত থেকে বাংলাদেশের মধ্যে ঢুকছে, ছোট বড় সমস্ত কিছু মিলিয়ে আর কি। তার মধ্যে বড় বড় নদী যেগুলো আছে সেগুলো তো হচ্ছে বাংলাদেশিদের প্রধান, মানে অন্নদাতা বলা যেতে পারে। সেই সব নদীগুলোই তাদেরকে খেতে দেয়। এখন পাকিস্তানের মতো একটা অ্যাটমিক পাওয়ার দেশ, আর সেই দেশকে যখন আমরা এইরকম ভাবে নদীর জল আটকে দিতে পেরেছি, তখন বাংলাদেশ কোথাকার চুনোপুটি। কোনো যায় আসে কি, আমরা বাংলাদেশকে যে আটকিয়ে দেব, তাদের নদীর জল আমরা ছাড়বো না, সেটা কি বাংলাদেশ কিছু করতে পারবে, কিছু ছিঁড়তে পারবে, আমাদের কোনো চুল ছিঁড়ে নিতে পারবে? পারবে না।
তাই তো বলছি বাংলাদেশের কাংলুরা, তোরা একটু শেখ, দেখে শেখ। না শিখলে পারে তোদের আবার প্রবলেম হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে না খেতে পাবি না বেঁচে থাকতে পারবি, ওই ভেসে চলে যেতে হবে অন্য কোনো দিকে। যাই হোক বন্ধুরা, দেখুন এরকম ছোটখাটো অনেক ভিডিও রয়েছে যেটা পাকিস্তান থেকে এসেছে। আমাদের ইন্ডিয়ান সেনারা, ইন্ডিয়ান আর্মি পাকিস্তানিদের ওপর যে শুরু করে দিয়েছে অ্যাকশন, সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে সেটা পাকিস্তানি মিডিয়া থেকে আসছে। আমাদের ইন্ডিয়ান মিডিয়া এই ধরনের কোনো রিপোর্টিং করবে না, কারণ আমাদের সেই বুদ্ধিটুকু আছে যে কোনটা রিপোর্ট করতে হয় আর কোনটাকে লুকিয়ে রাখতে হয়। কিন্তু কোথায় তাদের কি বুদ্ধি! পাকিস্তানের যাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যাদের কারোরই মাথায় ঘটে কোনো বুদ্ধি নেই, তাদের আবার কি থাকবে? যাই হোক বন্ধুরা, দেখুন আপনাদেরকে ছোট ছোট কিছু কাটিং ভিডিও আমি দেখাবো। ওখানকার সাধারণ জনগণ, পাকিস্তানের যে সাধারণ জনগণ, তারা কি বলছে এই যে ভারতের অ্যাকশনে এসেছে, ভারত যে নদীর জল বন্ধ করে দিচ্ছে, এইসব নিয়ে তাদের সাধারণ মানুষ কি বলছে সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। কিছু কাটিং ভিডিও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর এই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা পুরো ভিডিওটি দেখতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। আর আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। তো চলুন ভিডিওগুলো দেখে নিন। ছোট ছোট ভিডিও আছে, কিছু ক্লিপস আছে, অবশ্যই দেখে নিন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিও দেখার পর আপনাদের সঙ্গে অবশ্যই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। पे 8 मुकाम में शदीद फायरिंग स्टार्ट है। सामने आप देख सकते हैं सेवल आबादी पे लाला गांव में फायरिंग की गई है और जबकि बुगना में भी सामने नजर आ रहा है। इस टाइम शदीद फायर स्टार्ट है। बिल्कुल सामने नजर आ रहा है, आबादी को टारगेट किया है यहाँ पे इंडियन आर्मी ने। जो ताकतवर है, बदकिस्मती से अब भारत इतना ताकतवर हो चुका है कि आपने देखा कि किस तरह से मिडिल ईस्ट में और सऊदी अरब में जो है मोदी का इस्तकबाल किया गया। यहाँ तो खबरें नहीं आने देते हैं, लेकिन अगर आप देखें तो हमारा वजीर आजम जाता है तो उसको कोई मामूली कोई ब्यूरोक्रेट लेने के लिए आ जाता है, और मोदी साहब जब जाते हैं तो उसको हवा में ही उसके साथ जो है जिस तरीके से प्रोटोकॉल मिलता है वो दुनिया में कई किसी को और नहीं मिला है। तो हिंदुस्तान चूंकि एक हैवी वेट इस वक्त कंट्री है दुनिया में और मुआशी तौर पर भी बहुत मजबूत हो गया है, तो इसलिए हमारी जो है आवाज इतनी मौसर नहीं होगी। इंडिया रिटेलिएट करेगा, लेकिन रिटेलिएशन की हद तक इनफ होगा। ठीक है, कहाँ करेगा? बलोचिस्तान, कश्मीर या कहाँ पे? मतलब एरिया अपना। मेरी नाइफ सी माइनर सी अंडरस्टैंडिंग जो है पर्सनली वो है नंबर 1 कश्मीर और पंजाब, ये दोनों इनमें से कोई एक होगा। भारत ने दरियाए झेलम में बगैर इत्तला के पानी छोड़ दिया है। मकबूजा कश्मीर के जिला अनंतनाग से चकोठी दाखिल होने वाले दरियाए झेलम में पानी की सतह बुलंद हो गई। लोगों में खौफ व हरास फैल गया है। Water is a vital national interest of Pakistan. Our lifeline. इस मामले के बाद जो G20 कंट्रीज हैं, हाँ, मैं भी ये बात करने लगा उनके साथ जो उनके नरेंद्र मोदी, उन्होंने कॉन्फ्रेंस कॉल भी की। अब इस कॉल का क्या पर्पस है? वो बेसिकली इस टाइम भी वॉर के लिए प्रिपेयर कर रहे हैं। वॉर इन अ वे कि जब वो रिटेलिएट करेंगे तो उससे पहले वो अपने जितने भी फ्रेंडली कंट्रीज हैं उनको ऑन बोर्ड ले रहे हैं। जो उनका कंट्री नैरेटिव बिल्ड कर रहा है, भले गवर्नमेंट ने देखे 4-5 काम किए, वीजा बैन किए, वाघा बॉर्डर परेड बंद की, इंडस वाटर ट्रीटी उन्होंने बंद की, लेकिन इससे पब्लिक के दिल को ना ठंडक नहीं पहुंच रही। इंडियंस के। हाँ, पब्लिक की डिमांड, उनके सहाफी देख लें, मतलब जितने भी उनके जो स्टेट चैनल्स पे बैठे हैं, यूट्यूब, सोशल मीडिया देख लें, उनकी डिमांड ये है, वो तो ये कह रहे हैं कि आप बकायदा चेक पोस्ट लेते जाएं, मुल्क के ऊपर कब्जा करते जाएं। ये जो बात कह रहे होंगे वो फूल होंगे। अच्छा। 22 बंदे ये बात कभी नहीं करते होते। ये एटॉमिक बम है, कोई शबरात पे या होली पे बजने वाले पटाखे तो नहीं है। अच्छा। आप मारेंगे, आपको मरने दिया जाएगा। हर फोरम के ऊपर यूनाइटेड नेशंस में इंडिया ये बात मनवाने में कामयाब रहता है कि पाकिस्तान दहशतगर्दों को पैदा करता है, और वही बात आपके डिफेंस मिनिस्टर आके सपोर्ट कर रहे हैं कि हाँ हम करते हैं, और पिछले 30 साल से कर रहे हैं। सुना है कि इसराइल और अमेरिका अपने फाइटर प्लेन इंडिया, कोई खबरें ऐसी आ रही हैं कि इंडिया बेच चुका है। हमारे पास है अभी तक F-16, उनके पास आ चुका है F-35, और वो भी गिफ्ट किया है। अच्छा। अब बात यह है कि अमेरिका स्टैंड किसके साथ करेगा, तो वो इंटेंशन यहाँ से ही क्लियर हो जाती है। तो देखिए, आज भी डोनाल्ड ट्रंप की एक वीडियो चल रही है सोशल मीडिया पे, जिसपे वो कह रहे हैं कि मेरे दोनों मुल्कों से अच्छे ताल्लुकात हैं। आपने पब्लिक से सवाल किया क्या जंग होनी चाहिए? सबने कहा होनी चाहिए। अब अगर इन सब ने मिसाल के तौर पे लाख लाख रुपए उधार देना इंडिया का, तो क्या ये जंग कर पाएंगे? जंग तो तब होगी कि कम से कम सिर्फ क्लियर हो। जब आपने किसी का कुछ देना हो तब आप जंग नहीं कर सकते। तब मतलब इंडिया का तो किसी ने भी नहीं पैसे देने। बाकी कितने मुल्कों के हमने देने? बिलावल भुट्टो ने बोला है कि अगर ये सिंधु नदी का पानी बंद हुआ तो उसकी जगह, उस पानी की जगह खून बहेगा इंडिया वालों का। ये उन्होंने स्टेटमेंट दिया, कहते हैं कि सिंधु नदी के वारिस हम हैं। ये बिलावल भुट्टो कह रहे हैं। देखिए, मुझे नहीं पता अब आप ये बात मेरी चलाएंगे कि नहीं चलाएंगे। बिलावल भुट्टो सिंधु पानी के ऊपर तो रो रहा है, लेकिन जो पानी उसने पहले खुद बंद कराया है और पानी सारे का सारा मूव कर दिया भावलपुर वाली साइड पे, तो खुद उसने सिंध का पानी का गला घोट के अब यहाँ पे कह रहा है कि